হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। কেমন কাটছে সবার নতুন বছর? এটা ডিসেম্বরের শেষের দিকের একটা ভিডিও। একটা জরুরি কাজে ধানমন্ডি যেতে হয়েছিল। আর ঢাকা শহরের জ্যাম। আমার সেদিনই একটা দাওয়াত ছিল, বাট বাসায় আসতে আসতে রাত 11টা 12টার সময় দাওয়াত অ্যাটেন্ড করতে গিয়েছি। আমার খালুর ম্যারেজ অ্যানিভার্সারির দাওয়াত ছিল। আমার খালা খুব মজার কিছু খাবার রান্না করেছিল। তারপরে এটা হচ্ছে 30 ডিসেম্বরের ভিডিও, খুব সম্ভবত। খুব শীত পড়েছে এবার, এত আগে আগে শীত চলে আসবে ভাবা যায়নি। সো আমরা একটু বের হয়েছিলাম কিছু জরুরি কেনাকাটার জন্য। প্রথমেই কিছু গাঁদা ফুলের গাছ কিনেছি, তারপরে আমার এত ঠান্ডা লাগছিল, লিটারেলি জমে যাচ্ছিলাম। পরে এই হাত মোজাগুলো কিনেছি। এই বেসিক্যালি রুম হিটার কিনতে গিয়েছিলাম, একটা আমার মায়ের জন্য এবং একটা আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি। বাসায় বয়স্ক মানুষদের খেয়াল রাখাটা আমাদের কর্তব্য। সো তাদের একটু কমফোর্টের জন্য আমরা যতটুকু করতে পারি আর কি। তারপরে একটু গ্রোসারিজ করতে গিয়েছিলাম, বছরের শেষে টুকটাক কেনাকাটা। এবার আমাদের 31স্টে কিছু করা প্ল্যান ছিল না, কিছু পার্সোনাল কারণের জন্য। মাঝে মাঝে মনে হয় যে সোশ্যালিজমটাকে মেইন না করে বা গো উইথ দ্য ফ্লোর সাথে না গিয়ে নিজের অনুভূতিগুলোকে প্রায়োরিটাইজ করা উচিত, অ্যাটলিস্ট আমার মনে হয়। সো যাই হোক, বাসায় এসে আমার হাজব্যান্ড বলছিল বাইরে কাবাব খেতে, বাট আমি বলেছি যে বাসায় গিয়ে বানিয়ে দেব একদম বাইরের কাবাবের মতো। সো আমি এখানে চিকেন নিয়ে সব মশলাপাতি, টক দই, আদা পেঁয়াজ রসুন বাটা, বারবিকিউ সস, সয়া সস সব কিছু মিশিয়ে ও লবণ সব কিছু মিশিয়ে আমি ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ। তারপর আমি এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো 180-তে 15 মিনিটসের জন্য দিয়েছি। আর এখানে যেই মশলার যেই বাকি অংশটুকু ছিল সেটার মধ্যে একটু ঘি মিশিয়ে নিলাম। এটা আমি মাঝখানে 15 মিনিট হয়ে যাওয়ার পরে ব্রাশ করে দিচ্ছি। তারপরে আমি আবার 10 মিনিটসের জন্য দিয়ে দিলাম, 10 বা 15 মিনিটস। আর এদিকে আমি পরোটা ভেজে নিচ্ছি। এই যে আমার একদম কাবাব রেডি, কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে না, আমি একটু তেলে ভাজা তারপরে একটু পোড়া পোড়া এরকম খেতে চাই। সো ওর জন্য আমি আবার একটু তেলে ভেজে দিয়েছি, এভাবে অল্প তেলে জাস্ট শ্যালো ফ্রাই করে দিয়েছি। খেতে খুবই মজার হয়েছিল। তারপর এটা 31 ডিসেম্বর সকালে কফির সাথে এরকম দই দিয়ে ফ্রুটস আর নাটস খাচ্ছিলাম। মিল স্কিপ করা উচিত না সকালে একদম। আর তারপর বিকেলে একটু বের হয়েছিলাম। তারপর রাতেরবেলা আমরা জাস্ট কলাপাতা থেকে ডিনার পার্সেল করিয়ে নিয়ে আসি। তারপরে এই তো 2026-এর প্রথম দিন, জানুয়ারির 1 তারিখ। আর সকালটাই শুরু হয়েছে আমার 1 কাপ কফি দিয়ে। আমার মনে হয় যে বছরটাকে আমরা পার করে চলে এসেছি, সেটা নিয়ে মন খারাপ না করে কিভাবে নতুন বছরটাকে সুন্দর করে তোলা যায় সেদিকে আমাদের বেশি খেয়াল রাখা উচিত। সো আমি দুপুরের জন্য লাঞ্চ রেডি করছিলাম। আমি চিকেন বিরিয়ানি করব ভেবেছিলাম এবং তাই করেছি। সো এখানে সব কিছু মশলাপাতি দিয়ে চিকেন কষিয়ে নিচ্ছি। আমি এটা রাইস কুকারে বা কারি কুকারে রান্না করেছি। খুব সহজ একটা 1 পট চিকেন বিরিয়ানি করছি, খুব বেশি ঝামেলায় যেতে চাইনি। সো মাংসগুলো রান্না হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু আলু দিয়ে দিলাম। বিরিয়ানিতে আমরা বাঙালি আলু ছাড়া মনে হয় খেতে পারি না। তারপরে চালগুলো ভেজে নিয়ে তারপর পানি আর দুধ দিয়ে দিলাম। এইবারে কাঁচামরিচ, কেওড়ার জল, গোলাপ জল দিয়ে দিলাম। সবার শেষে আমি একটু ঘি দিয়ে দেব। নামানোর আগেও ঘি দেওয়া যায়, বাট আমার কাছে এখানে ঘিটা দিলেও ভালোই লাগে। সো তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছি। আর সেদিন স্ট্রেঞ্জার থিংসের একদম লাস্ট এপিসোড রিলিজ হয়েছিল। কারা কারা দেখেছেন আর কার কার কেমন লেগেছে এতদিন পরে এরকম একটা এন্ডিং? আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় মাইন্ড ফ্লায়ারের সিনটা আরেকটু বেশি বড় করলে ভালো ছিল। কজ রাতের বেলা পরে একটু বের হয়েছিলাম আম্মুকে নিয়ে চটপটি খেতে। সো এই তো, নতুন বছর সবার ভালো কাটুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।